হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলওয়ে গ্রুপডির জন্য আমাদের যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা লঞ্চ করা হয়েছিল, আজকে তার আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা 2026-এর গুরুত্বপূর্ণ যে নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টগুলো আছে তার উপরে একটা স্পেশাল ক্লাস করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হতে চলেছে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্নটাই কিন্তু একদম পরীক্ষার আসার মতো প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে যে 1 জুলাই 2026 থেকে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান বা 31st চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা কে দায়িত্ব গ্রহণ করেছেন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে জেনারেল ধীরাজ শেঠ। আচ্ছা, অনেক সময় কিন্তু কোশ্চেনটাকে কঠিন করার জন্য ঘুরিয়েও দিতে পারে যে ধীরাজ শেঠ ভারতের কততম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে যোগদান করলেন। তো সেটা কিন্তু হচ্ছে 31তম। দুই রকমভাবেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তোমাদের আমি বলে দিই। এই যে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি, ইনি কিন্তু ভারতের 3 নম্বরের সিডিএস। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে 2026 সালের বর্তমান আপডেট অনুযায়ী ভারতীয় রেলওয়ের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রেলওয়ে বোর্ড এর চেয়ারম্যান এবং সিইও পদে কে নিযুক্ত হয়েছেন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ সতীশ কুমার। সতীশ কুমার কিন্তু ভারতের বর্তমান আপডেট অনুযায়ী 2026 সালের জাতীয় রেলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, বর্তমান 2026 সালের আপডেট অনুযায়ী ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইও এর সভাপতি প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব পালন করছেন। তো এই যে প্রশ্নটা আসে একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। প্রথমবার কিন্তু কোনো মহিলা এই যে পদটা আছে এই পদটা সামলাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কিন্তু পিটি ঊষা, ঠিক আছে, পিটি ঊষাকে কিন্তু নির্বাচন করা হয়েছে। তিনি কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট হিসেবে তার কাজ করছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, 2026 সালের জুন মাসে কাকে ভারতের নতুন ফরেন সেক্রেটারি বা বিদেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো ভারতে কাকে বর্তমানে ফরেন সেক্রেটারি বা বিদেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ বিক্রম মিস্ত্রিকে কিন্তু ভারতের বর্তমান ফরেন সেক্রেটারি বা বিদেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, 2026 সালের মে মাসে ভারতের নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ, যেটাকে আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে। তো এই যে পোস্টটা ছিল এটা কিন্তু আগে থেকে ছিল, যিনি ছিলেন তাকে কিন্তু আবার পুনরায় এনএসএর হেড করা হয়েছে। তো আশা করি এই প্রশ্নটা প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অজিত ডোভাল, ঠিক আছে। অজিত ডোভালকে কিন্তু কি করা হয়েছে না, অজিত ডোভালকে কিন্তু এনএসএর, যেটাকে আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলি, সেটা হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর বর্তমান ডিরেক্টরকে, যার মেয়াদ 2026 সালের জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল এবং বর্তমানে তিনি দায়িত্বে আছেন। দেখো এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা একটুখানি চেঞ্জ হবে। দেখো আগে কিন্তু ছিল তপন কুমার ডেকা, ঠিক আছে। তপন কুমার ডেকা বর্তমানে, যখন আমি এই সেটটা বানিয়েছিলাম তোমাদের ক্লাসগুলো করানোর জন্য, তখন কিন্তু তপন কুমার ডেকা ছিলেন। এখন বর্তমানে কিন্তু এটা পাল্টে গেছে, সেজন্য আমি অপশানটাকেও আপডেট করে দিয়েছি। বর্তমানে কিন্তু মহেশ দীক্ষিত, ঠিক আছে, মহেশ দীক্ষিত কিন্তু আইবি এর হেড আছেন, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তাই তপন কুমার ডেকা কিন্তু আগে ছিলেন, এটাকে তোমরা বাদ দেবে। বর্তমানে কিন্তু মহেশ দীক্ষিত আইবি এর হেড, এটা তোমরা মনে রাখবে। আইবি মানে হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং, যেটাকে আমরা RAW বলি, বর্তমানে এর প্রধান বা চিফ পদে কে নিযুক্ত রয়েছেন। তো র এর যিনি চিফ আছেন তার নাম কি, তো মনে রাখতে হবে র এর যিনি চিফ আছেন তার নাম কিন্তু হচ্ছে পরাগ জৈন, ঠিক আছে। পরাগ জৈন কিন্তু কি আছেন, র এর বর্তমান চিফ আছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটাকে আমরা সিবিআই বলি, তো এই রকমের অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু, মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, তোমরা আশা করি প্রত্যেকেই জানো। তো এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তো মনে রাখতে হবে বর্তমানে সিবিআই এর প্রধান ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। তো মনে রাখতে হবে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রবীণ কুমার সুদকে, ঠিক আছে, বা প্রবীণ সুদকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটাকে ক্যাগ বলা হয় সেই পদে কে আসীন আছেন। তো এই যে ক্যাগ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, প্রত্যেকবার কিন্তু ক্যাগ থেকে কোনো না কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসেই। তো ক্যাগ দেখো কত নম্বর আর্টিকেলে আছে, 148তম আর্টিকেলে আছে। আর বর্তমানে ভারতের ক্যাগ কে আছেন, কে সঞ্জয় মূর্তি। ঠিক আছে, অনেকে কিন্তু এটাকে গিরিশচন্দ্র মুর্মু করবে, দেখো আমি অপশানে কিন্তু গিরিশচন্দ্র মুর্মু বা কে কে বেণুগোপাল এগুলো রাখিও নি, তার কারণ এটা কিন্তু চেঞ্জ হয়েছে। বর্তমানে কিন্তু ভারতের সিএজি যেটাকে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলা হয়, এটা কিন্তু কে সঞ্জয় মূর্তি আছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এই যে কোশ্চেনটা আছে খুব গোলায়। ঠিক আছে, একটা হচ্ছে সিজিএ আর একটা হচ্ছে সিএজি। ঠিক আছে, তো সিএজি কিন্তু আমরা বলে দিয়েছি সঞ্জয় মূর্তি। ঠিক আছে, সিএজি কিন্তু হচ্ছে সঞ্জয় মূর্তি। আর এই সিজিএকে কি বলা হয়, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে কে দায়িত্ব পালন করছেন। তো সঠিক অ্যান্সার হবে কিন্তু টিসিএ কল্যাণী। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো, সিজিএ আর সিএজি এর ডিফারেন্সটা কিন্তু একদম সামান্য, কিন্তু এটা কিন্তু একদম আকাশ এবং পাতাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, 2026 সালের আপডেট অনুযায়ী ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার কে। তো আশা করি এটা তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে অপশান এ আছে, এটা অপশান এ না, এটা অপশান ডি হবে। বর্তমানে যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন তার নাম কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, জ্ঞানেশ কুমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, যে ভারতের বর্তমান এবং 50তম প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। তো ভারতের দেখো এই যে 50তম কিন্তু ইনি নন। ঠিক আছে, ইনি কিন্তু হচ্ছে ভারতের আমরা বলবো 52তম। ঠিক আছে, তো ভারতের 52তম নতুন যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন তিনি কে, তিনি কিন্তু হচ্ছেন সূর্যকান্ত মিশ্র। 50তম কে ছিল, 50তম কিন্তু ছিল চন্দ্রচূড়। ঠিক আছে, চন্দ্রচূড় যিনি ছিলেন, চন্দ্রচূড় ওয়াইএস চন্দ্রচূড়, তিনি কিন্তু ছিলেন ভারতের 50তম প্রধান বিচারপতি, কিন্তু বর্তমানে কিন্তু সূর্যকান্ত মিশ্র আছেন। ঠিক আছে, এটা 52 নম্বর কি 53 নম্বর, এটা অ্যাটলিস্ট এখন আমার ঠিক একটা মনে পড়ছে না, তোমরা একটু এটা একবার একটু চেক করে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ভারতের বায়ুসেনার বর্তমান প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ হিসেবে কে দায়িত্ব পালন করছেন। তো বায়ুসেনার প্রধান বর্তমানে ভারতের কে আছেন, তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ঠিক আছে, অমরপ্রীত সিং বর্তমানে কিন্তু ইনি বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান হিসেবে কাজ করছেন বা চিফ হিসেবে কাজ করছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধান। দেখো নৌবাহিনীর যিনি বর্তমান প্রধান এটা কিন্তু সম্প্রতি চেঞ্জ করা হয়েছে, সম্প্রতি চেঞ্জ করে কিন্তু দীনেশ কুমার ত্রিপাঠীর বদলে অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। ঠিক আছে, কৃষ্ণা স্বামীনাথনকে কিন্তু ভারতের বর্তমান চিফ অফ নেভাল স্টাফ করা হয়েছে। ঠিক আছে, কৃষ্ণা স্বামীনাথন অ্যাডমিরাল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে ভারতের বর্তমান 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে আছেন। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো 16তম যে অর্থ কমিশন বা 16তম যে ফিনান্স কমিশন এর সভাপতি কাকে নির্বাচন করা হয়েছে বা চেয়ারম্যান কাকে নির্বাচন করা হয়েছে, অরবিন্দ পানগাড়িয়া। ঠিক আছে, অরবিন্দ পানগাড়িয়াকে কিন্তু 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 16তম প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর বর্তমানে কিন্তু ইসরো এর যে চেয়ারম্যান সেটা পাল্টেছে, তার নাম কিন্তু হচ্ছে ভি নারায়ণন। ঠিক আছে, ভি নারায়ণন, ইনি কিন্তু বর্তমানে ইসরোর 11তম প্রেসিডেন্ট আছে। যেহেতু আমি তোমাদের এখানে 10তম আছে তাই 11তমটা তোমাদের লেটেস্টটা বলে দিলাম। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইনি সোমনাথ ছিলেন, অর্থাৎ এস সোমনাথ, ইনি কিন্তু 10তম প্রেসিডেন্ট ছিলেন, আর বর্তমানে 11তম হচ্ছে ভি নারায়ণন। ঠিক আছে, ইসরোর চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি এর বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। জাস্টিস অরুণ কুমার মিশ্র, জাস্টিস বিজয়া ভারতী সাইনি, জাস্টিস এইচ.এল দাস্তু নাকি জাস্টিস আদর্শ কুমার গোয়েল। তো দেখো এই যে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস যে কমিশন এর অ্যাক্টিং চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কিন্তু জাস্টিস বিজয়া ভারতী সাহানি এনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এগেইন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যেটাকে এনজিটি বলা হয়, বর্তমান চেয়ারম্যান পদে কে আসীন আছে? জাস্টিস আদর্শ কুমার গোয়েল, জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব, জাস্টিস শেও কুমার সিং, নাকি জাস্টিস এ কে সিকরি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। ইনি কিন্তু বর্তমানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে ভারতের জীবন বীমা নিগম, যেটাকে আমরা এলআইসি বলি, আশা করি এলআইসি সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত। তো ভারতের জীবন বীমা নিগমে এলআইসি এর বর্তমান চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? দেখো এখানে আমরা অপশানগুলো একবার দেখব। আর ডোরাইস্বামী, এম আর কুমার, সি পি গুরুনানি, নাকি ভি কে শর্মা? তো এলআইসির বর্তমান চেয়ারম্যান পদে কিন্তু আর ডোরাইস্বামীকে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে, আর ডোরাইস্বামীকে নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, যে ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করছেন? তো এই যে স্টেট ব্যাংক রিলেটেড কিন্তু আগের বছর তোমাদের এই ব্যাংকিং থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছিল, স্পেশালি কিন্তু ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ব্যাংকিং অ্যাপয়েন্টমেন্ট থেকে। তো এক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো, যে কটা ব্যাংক আছে, অর্থাৎ এসবিআই বলো, তারপরে পিএনবি বলো, বন্ধন ব্যাংক বলো, বা যে কোনো ব্যাংক আছে, আইসিআইসিআই, এক্সিস ব্যাংক, আইডিবিআই ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একদম চেয়ারম্যানগুলো ভালো করে দেখে যাবে। তো এসবিআই যেহেতু সবথেকে বড় ব্যাংক, সেক্ষেত্রে এসবিআইয়ের কোশ্চেনটা আমি রেখেছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে হচ্ছে শ্রীনিবাসালু শেট্টি, ঠিক আছে। ইনি কিন্তু হচ্ছেন কি, ইনি কিন্তু এসবিআইয়ের বর্তমান চেয়ারম্যান আছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, যেটাকে কি বলা হয় বিসিসিআই, অর্থাৎ বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া, এর বর্তমান সভাপতি বা প্রেসিডেন্টকে? দেখো এটা কিন্তু অনেকে জয় শাহ করবে, কিন্তু এটা কিন্তু ভুল হবে। জয় শাহ কিন্তু বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট আছেন, বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে মিঠুন মানহাস, ঠিক আছে, মিঠুন মানহাস। নামটা একটু আন্ডাররেটেড, কিন্তু নামটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 22তম প্রশ্ন, যে 2026 সালের আপডেট অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আমি বলেই দিলাম, ঠিক আছে, এশিয়ান যে ক্রিকেট কাউন্সিল আছে এসিসি, এর বর্তমান সভাপতি পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু বলবো, এই যে কোশ্চেনটা আছে এসিসির যে সভাপতি, এটা কিন্তু জয় শাহ নয়, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে শামি সিলভা, ঠিক আছে। ইনি কিন্তু হচ্ছে এসিসি, অর্থাৎ যে এশিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এর হচ্ছে সভাপতি। আর আইসিসি যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেক্ষেত্রে আইসিসি কিন্তু হয়ে যাবে জয় শাহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে লোকসভার বর্তমান স্পিকার পদে কে আসীন আছেন? তো এটা করে আসে প্রত্যেকে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে ভারতের বর্তমান চিফ ইকোনমিক অ্যাডভাইজার বা সিইএ বা প্রধান অর্থনৈতিক উপদেষ্টাকে? কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম, ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন, অরবিন্দ সুব্রমণিয়াম, নাকি রঘুরাম রাজন? তো ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, চিফ ইকোনমিক অ্যাডভাইজার কিন্তু বর্তমানে ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান, এটা কিন্তু কদিন আগেই অ্যাপয়েন্ট হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অশোক কুমার লাহিড়ী। ইনি কার স্থানে এসছেন? সুমন কে বেরি, ঠিক আছে, সুমন কে বেরির পরিবর্তে কিন্তু এই অশোক কুমার লাহিড়ীকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো আজকে এই অবধি ছিল অ্যাপয়েন্টমেন্ট থেকে। আমার মনে হয়েছে এই কটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীকালে এটা অ্যাপয়েন্টমেন্টের, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি পরিমাণে হয়, তো অ্যাপয়েন্টমেন্টের কিন্তু এটা ক্লাস 1 ছিল, পরবর্তীকালে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের আরও একটা ক্লাস 2 আসবে, যেহেতু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা অনেক বেশি। তো কার কোন কোন বিষয়ের ওপর স্পেশাল টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চাই, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।